রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তার বাসভবন, তার যে ভোটার আইডি এবং ভোটার স্লিপ যেগুলো রয়েছে সেটা 134 নম্বর পার্ট, বিধানসভা রাসবিহারী 160 নম্বর, এবং সেই পার্টের অন্তর্গত আজকে হিয়ারিং চলছিল এসআইআরের। সেই হিয়ারিং প্রক্রিয়া হচ্ছিল লেক স্কুল ফর গার্লসে, এবং তার অন্তর্গত তাকে নোটিশ সার্ভ করা হয়েছিল, কারণ তার যে এসআইআর ফর্ম ফিল আপ করা হয়েছিল তাতে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, এবং সেই কারণে তাকে নোটিশ সার্ভ করা হয়েছিল। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার এসআইআরের ফর্মে তার যে 2002 সালের যে ভোটার বিভিন্ন তথ্য রয়েছে সেইগুলো তথ্য ঠিকভাবে দেওয়া ছিল না, সেই কারণে নোটিশ সার্ভ করা হয়েছিল। এবং বিএলও, ইআরও এবং AEROদের সঙ্গে কথা বলেছিলেন হোম সেক্রেটারি, সেই মতো কথা বলে যেটা জানানো হয়েছিল তাদেরকে যে আজকে বিকেলে বা সন্ধেবেলায় তাকে বাসভবনে আসতে হবে, তার বাসভবনে যেটা হিন্দুস্তান পার্কে রয়েছে সেইখানেই আজকে 6:40 নাগাদ তারা আসেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সন্ধেবেলায় বিএলওর কাছে ফোন যায় স্বরাষ্ট্র সচিবের পরিবারের পক্ষ থেকে যে তিনি বাড়িতে চলে এসছেন, এবং তারপরে 7:30টায় আসার কথা থাকলেও তারা তড়িঘড়ি 6:40 নাগাদ তারা চলে আসেন। এবং 6:40 নাগাদ আসার পর যে কাগজগুলো, যে তথ্যগুলো সংগ্রহ করার ছিল, যেগুলো ফিল আপ করার ছিল, সেগুলো তার বাসভবনে বসে সম্পূর্ণ করা হয়। এই টিমের মধ্যে ইআরও ছিলেন একজন, AERO ছিলেন, সংশ্লিষ্ট বিএলও ছিলেন এবং ছিলেন 2জন মাইক্রো অবজারভার, এবং তারা দ্রুত কাজ সম্পন্ন হওয়ার পর তারা বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় অবশ্য তারা কেউই সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি, এবং যেটা জানা যাচ্ছে লেক স্কুল ফর গার্লসের যে 134 নম্বর পার্ট তার শুনানির অংশ হিসেবেই তার বাসভবনে সরাসরি গিয়ে এই তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশোধনীর কাজগুলো সম্পূর্ণ করা হয়। ঝিলম, তোমাকে ধন্যবাদ। স্বরাষ্ট্র সচিবের বাসভবনে আজ সন্ধ্যে 6:40 নাগাদ গিয়েছিলেন বিএলও, AERO, ইআরওরা। বাড়িতে বিএলওরা গিয়েছিলেন। এসআইআর শুনানির মধ্যেই স্বরাষ্ট্র সচিবের বাড়িতে আসেন কমিশনের আধিকারিকরা। এনুমারেশন ফর্মের কিছু ত্রুটি সংশোধনের কারণেই কমিশনের আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিলেন। মগরাহাটে গেছিলেন যিনি দক্ষিণ 24 পরগনার রোল অবজারভার সি মুরুগান, তার গাড়িতে হামলা পর্যন্ত চলল। ছবিটা একবার দেখুন। এর আগে আপনারা জানেন যে মগরাহাটে যে শিরাকোল হাই স্কুল যেখানে এই হিয়ারিং চলছিল সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের একাংশ বিক্ষোভ দেখায় এই দাবিকে সামনে রেখে যে ওই একই বিএলএদের থাকতে দিতে হবে এই হিয়ারিংয়ে। তারপর সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছেন এক ঝাঁক মহিলা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত তারা বলছেন যে এসআইআর মানবো না, ইলেকশন কমিশন মানবো না, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ তারা করছেন। এবং তারপর দেখতে পাচ্ছেন যে গাড়ির যে দরজার লক সেটা ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবাদ করতে এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে আমরা ইলেকশন কমিশনার চাই না, চাই না বাংলায় ইলেকশন কমিশনার চাই না। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই? একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা করছে? আমি জানি না, এটা ওনারা। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এই পর্যবেক্ষকের আক্রান্ত হওয়ার ঘটনায় সিইও দপ্তর কমিশনের রিপোর্ট পাঠাচ্ছে, অর্থাৎ দিল্লিতে নির্বাচন সদন যেটা রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিস সেইখানে রিপোর্ট পাঠানো হচ্ছে। সি মুরুগানকে ঘিরে প্রথমে বিক্ষোভ দেখানো হয় শিরাকোল হাই স্কুলে, তারপর তার গাড়িতে হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় রিপোর্ট যাচ্ছে কমিশনে, যাবতীয় ভিডিও ফুটেজ সহ রিপোর্ট পাঠানো হচ্ছে সিইও দপ্তর থেকে নির্বাচন কমিশনে দিল্লিতে। এর আগে আপনারা জানেন যে ফলতায় যখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই ঘটনারও রিপোর্ট পৌঁছেছিল দিল্লিতে, এবং তারপর এই আজকে দেখা যাচ্ছে গাড়িতে আক্রান্ত হওয়ার ঘটনা, গাড়িতে হামলার ঘটনা, তার রিপোর্টও যাচ্ছে এবার দিল্লিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।